আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ভার্সিটি লাইটে। আজকের এই ভিডিওতে আমরা ক্যালকুলাস 2 এর চ্যাপ্টার 2B শুরু করব। সো আমাদের আজকের টপিক হচ্ছে উদাহরণ 6। সো আমরা উদাহরণ 6 নাম্বারটা সলভ করব। সো এক্ষেত্রে আমরা কোন বইটা ফলো করছি তোমরা সবাই জানো যে আমরা এই বইটা ফলো করছি। সো আমাদের উদাহরণ 6 বলা আছে যে থিটা সমান π/4 বিন্দুতে এই যে x সমান a cos থিটা, y সমান a sin কিউব থিটা বক্ররেখার বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। এখন আমরা যখন 2a করলাম তখনও কিন্তু আমরা বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করেছিলাম, তাই না? সো 2a তে আমরা যে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করেছিলাম সেটা সূত্রই কিন্তু এখানেও অ্যাপ্লাই হবে। হ্যাঁ, সূত্রটা আমি আরেকবার মনে করাই দিই যে রো সমান 1 + y1 স্কোয়ার টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই y2। সো এটা ছিল হচ্ছে আমাদের কি বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র। এখন এখানে আমাদের কি কি দরকার হয় দেখো তো, y1 দরকার হয় আর y2 দরকার হয় আমরা যখন বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করি। এখন এখানে দেখো যেরকম সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণ দুইটাকে আমরা কি করব, প্রথমে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ দেব। ঠিক আছে, 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ দেব। দেওয়ার পরে আমাদের এই যে দুইটা সমীকরণ আছে না, এই দুইটা সমীকরণের ভিতর থেকে আমাদের কি বের করতে হবে, y1 আর y2টা বের করে দিতে হবে। হ্যাঁ, সো এটা করার জন্য আমরা কি করব, প্রত্যেকটাকে আমরা কি করব, এক্স থিটা এর সাপেক্ষে অন্তরীকরণ করব। কি করব, থিটা এর সাপেক্ষে অন্তরীকরণ করব। অর্থাৎ আমাদের যে সমীকরণটা দেয়া থাকবে সেই সমীকরণের ডান পাশে যে চলকটা থাকবে সেই চলকের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। অন্তরীকরণ করলে কি হবে দেখো, যে আমরা যদি 1 নম্বর যে সমীকরণটা আছে, যে 1 নং, ধরো আমরা একবারে লিখলাম 1 ও 2 নংকে থিটা এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। ঠিক আছে, সো আমরা 1 নম্বরকে যদি অন্তরীকরণ করি তাহলে dx বাই ডি থিটা হবে সমান, এবার এ তো ধ্রুবপদ সেজন্য এ আগে বাইরে চলে আসবে। এবার এখানে cos কিউ থিটা, এটা আমরা অনেকেই ভুল করি এখন পর্যন্ত। সেটা হচ্ছে আমরা প্রথমে এখানে কি করব, x টু দি পাওয়ার n এর সূত্র কি করব, আমরা x টু দি পাওয়ার n এর সূত্র করব। সো x টু দি পাওয়ার n কে কি করা যায়, n x টু দি পাওয়ার n-1 হয় হচ্ছে আমাদের সেই সূত্রটা, তাই না? এই x টু দি পাওয়ার n কে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে এটাকে যদি আমরা cos থিটাকে যদি আমরা x ধরি এবং 3 হচ্ছে n, তাহলে আমাদের কি সূত্র অনুযায়ী 3x টু দি পাওয়ার মানে cos টু দি পাওয়ার 3-1 মানে 2, তার মানে cos স্কয়ার থিটা। এখন এই যে cos কিউব থিটা অর্থাৎ cos থিটা, এটাকে তো আমরা x ধরছি কিন্তু এটা তো x না, এই কারণে আবার আমরা কি করব, এই cos থিটাকে অন্তরীকরণ করব। সো cos থিটাকে অন্তরীকরণ করলে কি হয়, আমরা সবাই জানি যে মাইনাস সাইন থিটা হয়। ঠিক আছে, তোমরা এখানে ভেঙেও লিখতে পারো, আমি এখানে ডিরেক্ট লিখে দিলাম। ঠিক আছে, সো এখানে আমাদের কি হলো, 1 নম্বর যেই সমীকরণটা আছে এটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করা হয়ে গেল। সো আমরা কাজের সুবিধাতে কি করব, এটাকে একটু সাজায় লিখবো যে -3a cos স্কোয়ার থিটা ইন্টু সাইন থিটা। ঠিক আছে, এবার এটাকে ধরো আমরা দিলাম কত নম্বর সমীকরণ, 3 নম্বর সমীকরণ, এবং এটা কি dx বাই ডি থিটা পেলাম। এবার আমরা 2 নম্বরকে যদি করি তাহলে dy ডিভাইডেড বাই ডি থিটা হবে, যেহেতু আমরা থিটার সাপেক্ষে অন্তরীকরণ করছি, ইকুয়ালস, এবার দেখো এ ধ্রুবপদ এ সামনে থেকে গেল, এবার সাইন কিউব থিটা, সেম নিয়ম x টু দি পাওয়ার n এর সূত্র, তাহলে 3 সাইন স্কোয়ার থিটা ইন্টু, এবার যদি সাইন থিটাকে করি তাহলে হবে cos থিটা। সো এটাকেও আমরা সাজায় লিখতে পারি এরকম যে 3a সাইন স্কোয়ার থিটা ইন্টু cos থিটা। সো এটা আমাদের কয় নম্বর সমীকরণ, 4 নম্বর সমীকরণ হলো dy বাই ডি থিটা। ঠিক আছে, সো আমরা কয়টা সমীকরণ পেয়েছি, 3 নম্বর আর 4 নম্বর পেয়েছি। এখন এখান থেকে আমাদের y1 বের করতে হবে। কি বের করতে হবে, y1। এখন y1 মানে আমরা কি জানি, আমরা জানি হচ্ছে dy বাই dx, তার মানে আমাদের dy বাই dx বের করতে হবে। এখন dy যেহেতু এখানে উপরে আছে, তাহলে আমরা যদি এইটাকে যদি এটা দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা dy বাই dx পাবো, d থিটা কেটে যায়। ঠিক আছে, সো এজন্য আমরা কি করব, এই পাশে আমরা লিখবো যে sin নংকে 3 নং দ্বারা ভাগ করে। ঠিক আছে, এবার 4 নং কি ছিল আমাদের, dy ডিভাইডেড বাই ডি থিটা ছিল, এবার ভাগ dx বাই ডি থিটা ইকুয়ালস, তাহলে এখানে কি আছে আমাদের 3a সাইন স্কোয়ার থিটা ইন্টু কস থিটা ডিভাইডেড বাই -3a cos স্কোয়ার থিটা ইন্টু সাইন থিটা। ঠিক আছে, এখন দেখো এই লাইনটাতে আমরা একবারেই করে ফেলতে পারতাম, এই যে dy বাই ডি থিটা ইন্টু, এটা যদি উল্টাই যায় তাহলে ডি থিটা বাই dx। ঠিক আছে, এই ডি থিটা কেটে যায়, dy বাই dx থাকে একবারে। ঠিক আছে, এবং এখানে দেখো 3a কাটা,
সাইন থিটা আর সাইন স্কোয়ার থিটা কাটলে একটা সাইন থিটা আসে, কস থিটা কস স্কোয়ার থিটা কাটলে একটা কস থিটা আসে। তাহলে এখানে আমাদের কি পাচ্ছি, মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। এখন এই দুইটা কিন্তু কাটা যাবে না, হ্যাঁ, কিন্তু আমরা জানি যে এই দুইটা কেটে কি হয়, ডি ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স হয়। তাহলে ডি ওয়াই বাই ডি এক্স সমান কি পেলাম, সাইন থিটা বাই কস থিটা মানে কি ট্যান থিটা, তাহলে মাইনাস ট্যান থিটা। এটাকে আমরা একবার এরকম ভাবেও লিখতে পারি যে ওয়াই ওয়ান সমান মাইনাস ট্যান থিটা। ঠিক আছে, এটুকু আমাদের ক্লিয়ার। আমরা কিন্তু এখন পর্যন্ত সেরকম কঠিন কিছু বা না বোঝার মতো কোনো কাজ কিন্তু এখন পর্যন্ত করি নাই। এখন আমরা এই যে ওয়াই ওয়ান পেলাম, এটাকে যদি আমরা আরেকবার অন্তরীকরণ করি তাহলে আমরা ওয়াই টু পেয়ে যাবো, তাই না? আমাদের দরকার হবে ওয়াই ওয়ান আর ওয়াই টু, এই জন্য আমরা কি করবো, এবার ওয়াই টুটা নির্ণয় করবো। সো এটাকে তোমরা আরেকটা সমীকরণ দিতে পারো যে এটা হচ্ছে ভি, অর্থাৎ 5 নম্বর সমীকরণ। এবার এই 5 নম্বর সমীকরণকে যদি আমরা 5 নম্বর, তাই না, আমরা এই সাইডে লিখি বা এখানে লিখি, তাহলে এবার আমরা কি করব, 5 নংকে, এটা কিন্তু আগের, হ্যাঁ, 5 নংকে এবার এক্স এর সাপেক্ষে সাপেক্ষে অন্তরীকরণ অন্তরীকরণ করে। সো এবার যদি আমরা এক্স এর সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করি তাহলে ডি বাই ডি এক্স ওয়াই ওয়ান, মানে একবারে আমরা কি লিখতে পারি, ওয়াই টুই লিখতে পারি। ঠিক আছে, কি করবো, একবারে ওয়াই টু লিখে দিব। ওয়াই টু সমান মাইনাস থেকে গেল, এবার ট্যান থিটাকে যদি অন্তরীকরণ করি তাহলে সেক স্কোয়ার থিটা ইন্টু থিটাকে যদি অন্তরীকরণ করি তাহলে ডি থিটা বাই কি হবে, ডি এক্স। এখন দেখো ডি থিটা বাই ডি এক্স আমাদের এই জায়গায় একটা মান ছিল, তাই না, এই যে ডি এক্স বাই ডি থিটা এইটার মান ছিল। ঠিক আছে, এখানে আমাদের ছিল না যে ডি এক্স বাই ডি থিটা, ডি এক্স ডিভাইডেড বাই ডি থিটা সমান ছিল হচ্ছে মাইনাস 3a কজ স্কোয়ার থিটা ইন্টু সাইন থিটা, এটা ছিল। এখন এটাকে যদি আমরা উল্টাই দিই, ডি থিটা বাই ডি এক্স করে দিই তাহলে কি হবে, 1/-3a কজ স্কোয়ার থিটা ইন্টু সাইন থিটা হবে, তাই না? এখানে ছিল, সেটা মেবি তোমার 3 নম্বর সমীকরণে ছিল। সো সেই 3 নম্বর সমীকরণ থেকে আমরা এই মানটা বের করে নেব। তো এখানে মাইনাস সেক স্কোয়ার থিটা থাকলো, এবার ডি থিটা বাই ডি এক্স মানে কি, মাইনাস, নিচে মাইনাস আছে তাহলে মাইনাস মাইনাস আমরা একবারে প্লাস করে দিই এটা, হ্যাঁ। এবার 1/3a কজ স্কোয়ার থিটা ইন্টু সাইন থিটা। এবার আমরা কি করব দেখো, যে এইটাকে জাস্ট আমরা উপরে লিখে দিই যে সেক স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 3a কজ স্কোয়ার থিটা ইন্টু সাইন থিটা, এটা কি আমাদের ওয়াই টু এর মান, কিসের মান, ওয়াই টু এর মান। ঠিক আছে, সো আমরা ওয়াই টু এর মান পেলাম এবং ওয়াই ওয়ান এর মানও কিন্তু আমরা পেয়ে গেছি। কিন্তু কথা হচ্ছে আমাদের কিন্তু থিটা এর মান বলে দেওয়া আছে, তাই না? আমাদের থিটা এর মান কত দেওয়া আছে, যে আমাদের থিটা সমান π/4 বিন্দুতে বলছে, তাই না? তো এখন আমাদের কি করতে হবে, এই যে ওয়াই ওয়ান আর ওয়াই টু এর আমরা মান বের করেছি এটাকে আমরা থিটা সমান π/4 এই জায়গায় বসাবো। সো এটা করার জন্য আমরা এই সাইডে মুছে দিই, হ্যাঁ। এবার দেখো যে এবার লিখবো আমরা কি, থিটা সমান π/4 বিন্দুতে, π/4 বিন্দুতে, π/4 বিন্দুতে ওয়াই ওয়ান সমান কি হবে দেখো তো, ওয়াই ওয়ান সমান হবে মাইনাস টেন π/4 অর্থাৎ মাইনাস ওয়ান। এবার ওয়াই টু সমান কি হবে, ওয়াই টু সমান আমাদের কি আছে, সেক স্কোয়ার π/4 ডিভাইডেড বাই 3a কজ স্কোয়ার থিটা ইন্টু সাইন থিটা, তাই না? তাহলে থিটার কাছে কি হবে, π/4, এটাতেও কি হবে π/4। ঠিক আছে, তো এখানে সেক স্কোয়ার π/4 মানে হচ্ছে √2 তারপরে স্কোয়ার, ঠিক আছে, ডিভাইডেড বাই 3a ইন্টু কজ স্কোয়ার π/4, কজ মানে 1/√2 তার স্কোয়ার ইন্টু সাইন π/4 মানে 1/√2। ঠিক আছে, এটা গেছে। এবার এখান থেকে আমরা আরেকটু করে দিতে পারি যে 2 ডিভাইডেড বাই 3a ইন্টু 1/2 ইন্টু 1/√2। এখন এখানে দেখো 2 ডিভাইডেড বাই এবার 3a বাই 2√2 হয়। সো এখান থেকে আমরা যদি 2 ইন্টু 2√2 ডিভাইডেড বাই 3a অর্থাৎ 4√2 ডিভাইডেড বাই 3a। ঠিক আছে, তো আমরা এখান থেকে কি পেলাম, আমরা এখান থেকে ওয়াই টু এর মান পেলাম কত, 4√2
4√2 ডিভাইডেড বাই 3a। এবার আমরা কি লিখবো, যে আমরা জানি ব্যাসার্ধ, বক্রতার ব্যাসার্ধ রো সমান 1 প্লাস y1 স্কোয়ার টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই y2। এবার 1 প্লাস y1 এর মান আমরা কত পেয়েছি, -1, -1 তার স্কোয়ার পুরোটার উপরে 3 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই y2 মানে কি 4√2 ডিভাইডেড বাই 3a। তাহলে উপরে আমাদের থাকছে 1 প্লাস 1 মানে 2, 2 রুট করলে √2, √2 কে কিউব করলে 2√2 ইন্টু, এবার এটাকে আমরা উল্টাই দিই, তাহলে 3a ডিভাইডেড বাই 4√2, এই √2 কাটা 2 দিয়ে 4 এ কাটলে 2 হয়, তার মানে 3a ডিভাইডেড বাই 2। তাহলে এটা আমাদের কি হবে, এটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, সো আমাদের ম্যাথটা এই পর্যন্তই। আমরা এখানে কি করলাম দেখো, যে এই যে এখানে 1 প্লাস -1 স্কোয়ার, তারপরে 1 আর 1, তাই না, 1 আর 1 যোগ করলে কি হয়, 2 হয়। এবার 2কে যদি আমরা রুট করি তাহলে √2 হয়, এবং √2কে যদি আমরা কিউব করি তাহলে কি হবে, 2√2 হবে। সেই 2√2 আমরা এখানে লিখলাম। এবার এটাকে আমরা কি করলাম, একবারে উল্টাই দিলাম। কি করলাম, একবারে উল্টাই দিলাম। সো এবার উল্টাই দেওয়ার কারণে কি হয়েছে দেখো, 3a উপরে গেছে, 4√2 নিচে আসছে। সো আমি আশা করছি আমরা এটুকু সব বুঝছি। সো এইটা আমরা যেই ফ্লো মেনটেন করে করলাম, আমরা পরবর্তী যে অঙ্কগুলো করবো এই 2b-তে সবগুলো কিন্তু সেম ফ্লো মেনটেন করেই কিন্তু অঙ্কটা করতে হবে। আজকের ভিডিও এই পর্যন্তই, সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে হবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে চাইলে সাবস্ক্রাইব করতে পারো, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।